কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময়ের চেষ্টার পর লাইফগার্ড ও বিচ কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় স্বজন এবং সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন ভোর 5:30টার দিকে নাজিরার টেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে 31 মে বেলা 12:30টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর নিখোঁজ হন আবির। পরে সোমবার নাজিরার টেকের দিকে অনুসন্ধানে বের হলে ভোর 5:28 দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পায়। পরে তাকে তীরে তুলে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে লাইফগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দেয়া হয়। গতকাল দুপুর 12:30টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণীয় সুগন্ধার মাঝে যে জল তরঙ্গ রয়েছে ওপর দুজন পর্যটক গোসল করতে নেমে একজনকে এসএসসি লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করলেও আরেকজনকে খুঁজে পায়নি। কারণ লাইফগার্ড সদস্যরা যে একজনকে দেখেছেন তাকে খুঁজে নিয়ে এসেছে এবং তাদের আত্মীয় স্বজন আর যারা ছিল সাথে তাদের ভাষ্য মতে আরেকজন নিখোঁজ হওয়ার কথা শুনেই কিন্তু আমাদের লাইফগার্ড সদস্যরা কিন্তু তখন থেকে কিন্তু একদম রাত প্রায় 8টা পর্যন্ত আমরা খুঁজে করেও কোনো ধরনের কুল কিনারা পাইনি। তবে ওনাদের যে রিলেটিভ ওনাদের সাথে আমাদের যোগাযোগ ছিল। আজ সকাল 5:45-এর দিকে সমুদ্রপাড়ার যে 7 নম্বর গলি রয়েছে কুতুব বাজার, এই কুতুব বাজার বরাবর সোজা ওনাকে ভাসমান অবস্থায় ওনাদের আত্মীয় স্বজনরা পায়। আমাদেরকে খবর দিলে পরে আমরা এবং বিচ কর্মী সহ বিভিন্ন জায়গায় খবর দিই, গণমাধ্যম কর্মী সহ। এর পাশাপাশি 999-এ আমি নিজে কল করে সদর থানার সহযোগিতা চাই। আমরা যখন কালকে শুনছি যে ছেলেটা আমার ফ্রেন্ডের ভাগিনা লাগে, আমার ফ্রেন্ড যখন আমার ফোন দিছে আমি তাৎক্ষণিক বিচে গেছি। সিগাল পয়েন্টে ও 12:30টার দিকে মিচিং হয়। এরপর থেকে লাইফগার্ডরা অনেক খোঁজাখুঁজি করে পায় নাই। পরবর্তীতে আমি আর বাসায় যাই নাই, সারা রাত আমি বিচে ছিলাম, অনেক খোঁজাখুঁজি করছি। আমি সকালবেলা যখন ভোর হওয়ার সাথে সাথে আমি 3-4টা বিচ বাইক নিয়ে নাজিরার টেকের উদ্দেশ্যে রওনা দিছি যে খুঁজে পাই কিনা দেখি। তো আস্তে আস্তে আমরা মাঝ রাস্তায় ওরে ভাসমান অবস্থায় পাইছি। তো পাওয়ার পরে আমরা জাস্ট পানি থেকে উপরে ওরে এখানে ওটাই আইনা রাখিয়ে দিছি। 5:28 তখন বাজে, ভোর 5:28। আবির পুরান ঢাকার শহীদনগর লালবাগ এলাকার ইলিয়াস মুন্সির ছেলে বলে জানা গেছে। তারা ঢাকা থেকে 9 বন্ধু মিলে রোববার কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন। তরুণ এই পর্যটকের অকাল মৃত্যু কক্সবাজার সমুদ্র সৈকতে উপস্থিত অনেককেই ব্যথিত করেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের আরো সচেতন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।